করলে আমাকে ভালো লাগবে না। আপনি রাখুন। এইভাবে আপনি আপনি করছো কেন? আমরা তো এখন সম্পর্ক করতে চলেছি। আমাকে দিদি বলে ডাকো। পড়ো। আরে বাবা রে, এই মেয়েটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, না হলে যেভাবে বোম ফাটে, যেভাবে পিস্তল থেকে গুলি বেরোয়, সেভাবেই তুই ওকে নিয়ে যা। আমি কোথায় নিয়ে যাবো? এই ঠাকুরপো, দেখো কেমন দেখাচ্ছে ওকে। জুয়েলারি শপে ডিসপ্লে ডল থাকে না, সেরকম লাগছে। বৌদি, ওর বাবা বাড়িতে ওয়েট করছে, আমি ওকে নিয়ে যাই। কেন ছাড়ো, তুমি আমার সঙ্গে এসো। এই দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের বাড়ির ছোট বউ। আমার দাদা মন্দিরে দেখেছিলে না? এইভাবে কি দেখছো? ওনাকে প্রণাম করো, তোমার ভাসুর হন। প্রণাম করো। ওকে দাদা। খুব ভালো, চলো 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 আমার সঙ্গে। কি হয়েছে দাদা? ও, বিয়ে যদি ওকে করি তাহলে একে নিয়ে এসেছি কেন সেটাই জিজ্ঞেস করছে, তাই তো? ভালো, একে বেসেছি আর একেই বিয়ে করবো। আরে ওকে মারছো কেন? মারছো কেন? হ্যাঁ, কি হয়েছে দাদা? কি চাই তোমার? আচ্ছা, ভেতরে নিয়ে যাবো। ঠিক আছে, চল নিয়ে চল। চল। কোথায়? হ্যাঁ, কি হয়েছে দাদা? ক্যালেন্ডার কেন দেখাচ্ছে? আচ্ছা, ক্যালেন্ডারের নম্বর দেখে কিছু বলবে বোধহয়। এমপি সীমাচরণ। এমপি সীমাচরণকে ভোট দিতে হবে। কিছু এমপি সীমাচরণ কি দাদা? মানে বিপদ? এমপি সীমাচরণের হাতে মিনুর বিপদ আছে? আরে এত বড় লোকের সঙ্গে মিনুর কি সম্পর্ক? মানে যারা মিনুকে মারার চেষ্টা করেছে তারাই হলো সীমাচরণের লোক। একজন এমপির মিনুর সাথে কি শত্রুতা থাকতে পারে? কি ব্যাপার জামাইবাবু, চিন্তিত মনে হচ্ছে? আমি বোম ব্লাস্টিং এ ওকে ওয়েলকাম করেছিলাম আর এলাকা ছেড়ে চলে যাবার ওয়ার্নিংও দিয়েছিলাম, কিন্তু ও কোথাও গেল না, না দিল্লি না বোম্বে। তবে আপনি কি মনে করছেন ও এখানে আছে? ওর এত সাহস নেই জামাইবাবু। মন্ত্রী পদের জন্য যতটা স্ট্রং পজিশন আমার, সেম পজিশন ওরও। যদি ও মেয়েটাকে পেয়ে যায় তাহলে অবশ্যই ও গেম খেলবে। কেউ নেই জামাইবাবু। শোন, মিনুর শত্রু শুধু একজনই নয়, আরো একজন শত্রু রয়েছে। অন্যজনকে? মিনুকে শুধু ওরাই খুঁজছে না, শিবাজি সিন্ধেও খুঁজছে। আরে এখনই কি ইনভেস্টিগেশন করার খুব প্রয়োজন? যত তাড়াতাড়ি সম্ভব মিনুকে এখান থেকে নিয়ে যা। যা ভাই। আরে একে বলিস না আমি ড্রয়ার পরিনি, ওদিকেই দেখছে। এই কে রে? কে ওখানে আছে? একটা আওয়াজ পেলাম। আওয়াজ? আমি তো কিছুই শুনতে পাইনি। তোরা মদ খেয়ে বসে আছিস? বিয়ে তো তাই এক এক করে খেয়েছি। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে গিয়ে দেখ। হ্যাঁ চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে এ তো আমাদের কুকুরটা মানে হচ্ছে ঠান্ডা লেগেছে তাই চাদর ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। কুকুরেরও ঠান্ডা লাগে নাকি? নিশ্চয়ই কেউ এসছে, গিয়ে দেখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। ও তো অলরেডি বেরিয়ে গেছে। বাঁচা গেছে, কিন্তু গেছে কোথায়? এখানেও চলে এসেছে। কুকুরটা চলে গেছে, এবার ফোন করে দেখি। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আছে, ঠিক করে খোঁজ।
ওকে ছেড়ে দিন, ও আমার সাথে এসেছে। এই 48 আওয়ার্স টাইম দিয়েছিলাম, তুমি তার আগেই চলে আসলে। তার মানে তোমার খুব তাড়া মনে হচ্ছে। না, ছোট, এখানে কেন দাঁড়িয়ে আছো? ঠাকুরপুর জন্য অপেক্ষা করছো? ও এক্ষুনি চলে আসবে। তুমি চলো, গিয়ে খাবার খেয়ে নাও। চলো, এসো আমার সঙ্গে। আরে ফোন বাজছে। ওঠ। আরে কেন ঘুমটা বাজছে? Hey, Rags! You have got something for me? Whose one is this? কৃষ, কোথায় তুমি? কখন থেকে তোমার অপেক্ষা করে আছি। কৃষ, কথা বলছো না কেন? আরে কে? ও ঠাকুরপো, দাও আমাকে দাও। হ্যালো ঠাকুরপো, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। যাকে ভালোবেসেছো তাকেই তো বিয়ে করছো, আর তাকে এখন অপেক্ষা করাচ্ছো। কদিন পরেই তোমাদের বিয়ে, আর ওই মেয়ে আমাদের বাড়িতে বসে আছে, আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো। একদম ঠিক করছো না। হ্যালো, মঞ্জু, 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 কি হয়েছে? মঞ্জু, বল, কি হয়েছে? ও আমাকে ঠকিয়েছে। I hate him! ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে ঠকিয়েছে। দেখি ও মিনুকে ভালোবাসে। I don't want to live. I want to die. মঞ্জু, তুই মরবি না, ও মরবে। জামাই বাবু, হ্যাঁ, ওকে আমার মেয়ে পছন্দ করেছে, এই জন্য বিয়ের দিন ঠিক করছিলাম। আর ও একটা অন্য মেয়ের সঙ্গে মৌজ মস্তি করছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, মেরে ফেলবো ওকে। জামাই বাবু, ওই মেয়েটাকে হয়তো চেনেন না। আপনার প্রথম স্ত্রীর মেয়ে। ও শুধু আপনার মন্ত্রিত্বেই নয়, ও কিন্তু আপনার মেয়েরও শত্রু হয়ে গেছে। ছেলেটা শিবাজি সিন্ধের সঙ্গে দেখা করার আগে। শালা বাবু, যখন আমরা রাস্তা তৈরি করি, ছায়া দেওয়ার জন্য গাছও থাকে, আর অসুবিধে হলে কেটেও ফেলি। এরকম যদি আমার মেয়ে রাস্তায় আসে, কেটে ফেলবো। আরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে বেরো, তাড়াতাড়ি। আরে আমি কিচ্ছু দেখিনি, আমি কিছু শুনিও নি, এও কিছু দেখেনি, এও কিছু শোনেনি। আমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে যেতে হয়। আয় আয়, এটাই শর্টকাট। এ একটু লজ্জা পাচ্ছে। পার্টি খুব ভালো হয়েছে। এবার বিয়ের দিন দেখা হবে। স্যার, একে মারবেন না স্যার, আমি ঠিক ঠিক বলবো, যা জিজ্ঞাসা করবেন। আরে মা, আমি মিনুর আন্টি হই, ওকে একবার ডেকে দেবে? আরে আমি তো মিনুকে ডাকতে বলেছি, এইভাবে দেখছো কেন? মিনুর কি হয়েছে আপনি জানেন না? কি হয়েছে? কি হয়েছে মিনুর? বলো না কি হয়েছে। আপনি জানেন না? ওই মেয়েটা কোথায় আছে? আপনি আপনার ফেসটা ডান দিকে ঘোরান না স্যার। তুই আমাকে ওটা দেখাচ্ছিস কেন? আপনি আমাদের রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছেন, তো তাই ভাবলাম বুদ্ধ দেখে যদি বাঁচা যায়। খুব ভালো হয়েছে, খুব ভালো কথা শুনিয়েছো মা। ও একদম সেফ আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। ও নিজে আমাকে ফোন করেছিল তো, তাহলে ঠিক আছে। মা, হ্যাঁ এটা তো বলো যে ও কি ওর কোনো অ্যাড্রেস দিয়েছে তোমাকে? হ্যাঁ, আমি নিয়ে আসছি। স্যার, আপনি তো মেয়েটাকে পেয়ে গেছেন, মেয়েটাকে নিয়ে কি করবেন? দিল্লির সিটের জন্য আমার স্বার্থে মেয়েটাকে মিডিয়ার সামনে দাঁড় করাবো, আর ওকে ওর বাবার নাম বলাবো। আর যদি মেয়েটা তার বাবার এগেইনস্টে কিছু না বলে তখন?
মেরে ফেলবো, তারপর ওর ডিএনএ টেস্ট করাবো, আর এটা প্রমাণ করাবো ওই মেয়েটা ও